মাইক্রোস্কোপ কি করে এই কোষের কথা জানা গেল? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক ওক গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটি সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন। তারপর নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে ওই প্রস্থচ্ছেদ দেখার সময় মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য কুঠুরি লক্ষ্য করেন। তিনি এদেরকে সেলুলার, লাটিন অর্থ ঘর বলে আখ্যা দেন। পরে এদেরই তিনি সেল নাম দেন। টুকরো কথা, রবার্ট হুকের পাতলা ছেদ পরীক্ষা করার সময় কোষগুলি লক্ষ্য করেছিলেন সেগুলি মৃত। 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। মাইক্রোস্কোপের উন্নতি ঘটিয়ে তিনি নানা অণুজীব এবং রক্তকোষ পর্যবেক্ষণ করেন। কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এদের রঞ্জক বলা হয়। মাইক্রোস্কোপ দু ধরনের, সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এখানে একটি মাত্র লেন্সের সাহায্য নেওয়া হয়। ফুল কেটে তার অংশবিশেষ দেখার জন্য এ ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হতে পারে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, এতে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় দেখায়। বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স থাকে, অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স। অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্ট বস্তুকে আলোকিত করে, এর জন্য বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয়। এই ধরনের লেন্স ব্যবহারের ফলে দ্রষ্টব্য বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব।